দেখে 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 পাগল। আজকে মাকে ভালোভাবে দর্শন করে নিই। চলে আয় পাগল। এখন তো ভাইয়ার গার্লফ্রেন্ড হয়ে গেছে। যেটা বাজে দেখতে সেটাই আমায় খাওয়া। হ্যাপি দিওয়ালি। যার দুদিন পর মানে আজকে হচ্ছে ভাই ফোঁটা। শুধু এই দিনগুলোই নয়, আমরা এর আগের দুদিনও খুব ভালোভাবে বাজি ফাটিয়েছি। ভাইয়েদের বাড়িতে কালী পুজো ছিল, আমরা সেখানেও গেছিলাম, অনেক জায়গায় পুজো দিয়েছি, যদিও বা আমাদের সেইখানে ব্লগ গুলো করা হয়নি। আজকে কিন্তু আমাদের প্রচুর প্ল্যান আছে, সবকিছুই বলবো, বাট তার আগে তোমরা যাও তো ভাই ফোঁটার কিছু ক্লিপস দেখে আসো। বেতাসা খাবে কিন্তু মিষ্টি খেতে হয়। খাওয়া দাদাদের খাওয়া, তারপর ওরা খাওয়াবে, আগে দাদাদের তুলে খাওয়া। কি করেছে? যেটা বাজে দেখতে সেটাই আমায় খাওয়াচ্ছে। মাথা ঠেকিয়ে করো, মাথা ঠেকিয়ে। আরে না ওরম ভাবে বলতো, এমনি মাথাটা ঠেকাও পায় তারপর। তুমিও মাথা নিচে করে চাও নিশ্চয়ই। বড় আরো জীবনে তোমার বদ্দা এবারে গিফট নিয়ে আসেনি। ও আচ্ছা আচ্ছা, আমার গিফটটা পেন্ডিং রইলো, বিকজ ও যে জামাটা পরেছে সেটাও আমারই গিফট। হ্যাঁ এটা ঠিক, কিন্তু এই জামাটা আমার গিফটটা পেন্ডিং একটাই কারণে, কারণ সামনে ওর বার্থডে আছে, তো বার্থডেতে একেবারে গিফটটা দেবো। জানি এটাই ও খাওয়াবে, কালারটা খুব সুন্দর। তো এখানে একটা পটল মিষ্টি, আমি একটু এখান থেকে নিয়ে নিচ্ছি। পটল মিষ্টি, হ্যাঁ তাই হচ্ছে, মিডলের নামটা খুব শোনা শোনা। গিফট দেওয়া নেওয়া হচ্ছে এখানে। দেওয়া নেওয়া চললেও খুব ছোট একটা জিনিস, ওকে জাস্ট একটা জামা কিনে দিয়েছি। এটাই বড় জিনিস, জানিস তো, এটাই বড় জিনিস তো। হ্যাঁ পরে ঘোরার জন্য বল, পরে 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 গার্লফ্রেন্ডের সাথে ঘোরার জন্য পারফেক্ট গিফট। এখন তো ভাইয়ার গার্লফ্রেন্ড হয়ে গেছে, যেমন তোমরা জানতে না যে ওর গার্লফ্রেন্ড ছিল, কিন্তু কমিটেড হয়ে গেছে। দুজনেই তোরা একই জিনিস খাচ্ছিস ফার্স্টে, অনেকে এটাই চুজ করবে, স্বাভাবিক ব্যাপার। ওকে খাওয়ানো যায় না। A few moments later. এখন আমরা বাজি ফাটাবো ভাবলাম, আর তোরা চলে আমরা যখন আগের দিন বাজি কিনতে গেছিলাম, খুব জোর জোর করে এই জিনিসটা আমাদের ধরিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না এটা কি, কি লাফিং মাঙ্কি, এই বাদন নাকি হাসবে গাইবে কি করবে জানি না, কিন্তু ফাউন্টেন মানে হচ্ছে তুবড়ি। তুবড়ি। তুমি ফাটা না, আমাকে এইসবে পাবে। বাবা সরে আসো, যাও যাও। বাচ্চাদের মতো কিনেছো, এবারে একটাও ভালো কিছু কেনোনি। সত্যি তাই, ভুল হয়ে গেছে বাবা। সেল কিনতে পারছো। হ্যাঁ চলো তুমি একটা এটা ফাটিয়ে দাও, এই সেলটা। আমি কিছুই ফাটাবো না, আমি মজা করবো। চলো তাড়াতাড়ি ফাটিয়ে নি, তারপরে বেরোতে হবে। একটু চরকি তো অন্তত ফাটাতে পারবে। চরকি ফাটাতে মনে আছে কালকে কি হলো? তোদের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি, কোনোদিন তোমরা শুনে তো চরকি বাস্ট করে, এই কারণে ভয় লাগে যে চরকি মানে কোনো কিছুই আমি মানে ওই ভয় লাগে বাজিতে। তো ছোটবেলা থেকে ওই তারাবাজি ফাটিয়ে তো অভ্যস্ত। বাজি কেন কিনেছো তুমি? এবারে কি করব, আমি তো লাস্ট আওয়ার গেছি বাজি কিনতে। বাবাদের বাড়ি বাজিগুলো তাও ভালো, আমি তো একদম লাস্টের দিন আমাদের বাজিগুলো নিলাম, তখন কি আর ভালো পাওয়া যায় বলো তো? বাবা নেই না, সেই কারণে আমাদের মজা হচ্ছে না। কি ফাটা তুই? তুমি ফাটাও না। না আমি নিয়ে, আমাকে বাস্ট করে আছে। তোর এত সাহস, তুই কর। হ্যাপি দিওয়ালি। দেখে 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 পাগল। এবছরের মতো বাজি পোড়ানো শেষ, তাই তো? এবছর আমরা ভালো বাজি ফাটাইনি, এটা আমি বলতে। আমি খুব ভালো ফাটিয়েছি, কারণ তুমি থাকলে আমার শুধু দিওয়ালি নয়, প্রত্যেকটা অকেশন খুব স্পেশাল হয়ে গেল। হ্যাপি দিওয়ালি। আচ্ছা বাবাই, আমরা কি ঠাকুর দেখতে যাব না? হ্যাঁ
এইবারের দিওয়ালিতে মানে রেকর্ড, একদিনও আমরা এই বাড়ির বাইরে বেরোলাম, শুধুমাত্র পুজো পুজো দিয়েছে বাড়িতে। এবার চলো না কলকাতা ঠাকুর দেখতে যাই। হ্যাপি দিওয়ালি। এই যে এইটার জন্যই রং মশলা বানাতে বেশি ভালো লাগে। ও যে বলছে না ভালো বাজি আনিনি, খুব ভালো করেছে। এই তারাবাতি ফারাবাতি এগুলো এক গাদা নিয়ে চলে এসেছি, খুব ভালো হয়েছে, কারণ ও এইগুলো ছাড়া আর কিছু ফাটায়ও না। আমার কি আর বয়স আছে এখন বাজি ফাটানো? যেভাবে বললো মানে 60 পাট হয়ে গেছে, 3-4 বাচ্চার বাবা হয়ে গেছে। আরে প্রিন্সেস, মাই প্রিন্সেস, হ্যাপি দিওয়ালি। দিওয়ালি শেষ, আজকে ভাইফোঁটা দিওয়ালি শেষ, তাও দিওয়ালি 2 দিন বাদে আমরা এই ভিডিওটা করছি, মানে ভাইফোঁটা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার গায়ে কেউ যদি খ্রিস্টান ভাই ফেলবি না। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, আমার শেষ হয়ে গেছে। রাম রাম হরে হরে। A few moments later. এটা কার আরতি করছো বাবাই? না তুমি কি ভাবলে আমি ক্যামেরা অন করবো না এগুলো দেখার বড়? হ্যাঁ, কিসের আরতি এটা? মা তারার আশীর্বাদ। মা তারার আশীর্বাদে কি? আমি। তুমি কি বলতে চাস তুই? ভালো লাগছে না। ভাগ 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 এবার দেখ, এনজয় করো। দেখলে তো, আমি যখনই কিছু করি তখনই এরকম কিছু বাস্ট হয়ে গেছে এখানে। এইবার আমাদের ফানুস ওনারোর প্রিপারেশন চলছে। এতবার করে ভাবছি বেরোবো, কিন্তু এত বাজি না ফাটালে জমে যাবে, সেই কারণে ফাটানো হচ্ছে। চলে আয় পাগল। হলো তো বেশি, একেবারে একটার উপরে একটা বসিয়েছে। আরে ওটার জন্য হয়নি রে, বাস করে ফেলে। আজকে ভাইফোঁটার দিনে ভাবলাম একটা ফানুস যেহেতু ওড়াবো, ভাইফোঁটা স্পেশাল একটা ফানুস আমাদের প্রত্যেকটা তিথিশ্বরের ফ্যামিলি, ভাই আর বোনদের জন্য, তাই তো? যদিও এটা আমাদের ভালো নাম। এবার সবাই এক এক করে আমরা সই করব এটাতে। যদি কারোর কাছে গিয়ে পৌঁছায় অবশ্যই একটা স্টোরি আমাদের পাঠিয়ে আমরা রিমেনশন করব। এবার মিনি, এবার ভাইয়া। মনে হয় না এই নামগুলো দেখলে আমাদের ঝট করে কেউ বুঝতে পারবে, কারণ আমরা সবাই আমাদের ভালো নামগুলো লিখেছি। ভাই সম্মানের খাতিরে উড়ে যা। ও ফাইনালি। এই এটা কিন্তু ঠিক ভাইয়া খুব জোর পড়তো, এই জায়গাটা ধাপ ধাপ করে আওয়াজ হয়েছে, ভাবে লেগেছে? One eternity later. তাড়াতাড়ি চলো বাবাই। যতই হোক বাজি ফাজি ফাটানো এবার আমাদের ডান। এখন আমরা বেরোবো হলাম ঘুরতে, কারণ আমরা কালী পুজো তো ঘুরতে যাইনি, তোমাদের বললাম। মেনলি আজকে অনেকগুলো প্ল্যান রয়েছে, যেরকম হচ্ছে ফাটাকেস্টের কালিমা, দমদমে অনেকগুলো ঠাকুর আছে দেখবো। হ্যাঁ, ওগুলো আমি জানি না, যেটার নাম জানি সেটাই মেনলি আমি বললাম। সব থেকে মেন ইচ্ছা আর কি, সেটা হচ্ছে বড় মার কাছে। আমরা প্রতি বছর কালী পুজোর পরের দিন যাই, কিন্তু এবারে তোমাদের বললাম আমরা যাইনি, তো আজকে যাচ্ছি। চলো, যদিও আগের বারও আমরা 4 জন গেছিলাম ভাই বোনদের নিয়ে, মানে মিনি ভাইয়াকে নিয়ে। বছরও আমরা ভাই বোনরাই যাচ্ছি। আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে হয়েছে। জামা চেঞ্জ করতে গেছিলিস? বললাম না তোমার জামাটা পরে যাবো আমি। চটক, ভাল লাগছে তোকে জামাটা? হ্যাঁ। আমরা প্রতিবারই দমদমের এই সাইডের ঠাকুরগুলো দেখতে আসবোই। সুন্দর, কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, পুরো প্যান্ডেলটা অ্যাকচুয়ালি লুডো থিমে করা। হ্যাঁ, ঠাকুরটার সাথে কোনো মিল নেই, আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। যারা করেছে তারা বেশি ভালো বুঝতে হ্যাঁ। পারবে, এবার কেউ তো নিয়েছে তাদের আমরা জিজ্ঞেস করে জানতে পারবো। তো আমরা হাফ রাস্তায় দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, সেহেতু ভাইফোঁটা ছিল আজকে। বেশিরভাগ কেউই মনে হয় সকাল থেকে বেশি কিছু খাইনি, আমরা তো খাইনি। দুপুরে গেছিলাম। এখন পাক্কা 3টে বাজে, আর এখন আমরা মানে ফাটাকেশ্বর প্যান্ডেলের একদম সামনের দিকে ঢুকতে যাব। আর দেখছি প্রতিমা একদম গাড়িতে উঠে গেছে, জাস্ট কিছুক্ষণ পরেই প্রতিমা নিরঞ্জন হবে। ভালো হয়েছে, তাহলে আমরা বিসর্জনে যাব মায়ের সাথে। কপালে ছিল মায়ের দর্শন পাওয়া, আজকে দর্শন পেয়েও গেলাম। জয় মা জয় মা জয়।
এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে আমরা ফাটাকৃষ্ণর প্রতিমা নিরঞ্জনের সাথে কেন গেলাম না। আমি ওখানকার সদস্যদের কাছ থেকে জানতে পারলাম যে এই প্রতিমা নাকি এখন সারা কলকাতা ঘুরবে, আর কলকাতা ঘুরে শেষে পৌঁছাবে হলো আমাদের ভূতনাথ ঘাটের পাশে। সেইখানে প্রতিমা নিরঞ্জন হতে হতে নাকি 7টা 8টা বেজে যেতে পারে। তো আমি ভাবলাম যে যদি 7টা 8টা অব্দি আমরা ওয়েটই করি তাহলে বড় মা দেখতে যেতে পারবো না। ভাবলাম চলো মায়ের তো মোটামুটি নিরঞ্জন যাত্রাটা কিছুটা হলেও সঙ্গ দিতে পেরেছি, এখন আমরা বড় মায়ের কাছে যাই। আমার কি ভালো লাগছে, আমি কি সুন্দর একটু ফুল ছড়াতে পারলাম মায়ের রাস্তা, খুব প্রাপ্তি। এই বলে ভগবান যদি ভেবে রাখে তোমার জন্য ঠিক সেটা ওয়েট করো। ভোর বেলা আমরা এসে পৌঁছালাম বড় মায়ের কাছে। বড় মা দর্শনের জন্য কিন্তু এটা সব থেকে আমার সঠিক সময় লেগেছে, কারণ এখন প্রচন্ড ফাঁকা। দর্শন করাটা নিয়ে কথা, থেকে বড় বিষয় কি জানো, কিন্তু মায়ের নিরঞ্জন। আজকে মাকে ভালোভাবে দর্শন করে নিয়ে তো বড়মা দর্শনের পর আমরা অবশেষে একটু চা ফা খেয়ে বাড়ি এলাম। প্রচন্ড এক্সস্টেড আর প্রচন্ড মুখ চোখের অবস্থা খারাপ দুজনেরই। এখন তো একটু ঘুমাতে হবে। আমি অনেকক্ষণ ধরে দুটো হাতে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাবো বলে। সেটা হচ্ছে এই দুটোর কথা না বললেই নয়। আগের বারে তোমরা দেখেছো রাখি পূর্ণিমার দিনকে তুষার আর আমি দুজন মিলে আরিয়সীদির বাড়ি গিয়েছিলাম। ওখানে দিদি তুষারকে রাখি পরিয়েছে, আমাকে রাখি পরিয়েছে, আমি দাদাকে রাখি পরিয়েছিলাম। কিন্তু এই বছর সেটা সম্ভব হয়নি, কারণ দিদির বাঁকুড়াতে শো ছিল, বনগা এখান থেকে যথেষ্ট দূর। তো 2-3 ঘন্টা ট্রাভেল করে যাব, কিন্তু একটুও টাইম কাটাতে পারবো না। যদিও টাইম ছিল, দিদির হাতে টাইম ছিল না। এবারে আমাদের প্ল্যান আমরা ক্যান্সেল করেছি। আমি ফোঁটা দিইনি, কিন্তু দাদা গিফট পাঠিয়ে দিয়েছে। তুষারের তরফ থেকে গিফটটা ডিউ আছে দিদির জন্য, কিন্তু দাদা আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে। এটা আমার কাছে অনেকটা প্রিসিয়াস। উইশ করেছি, আমার কাছে সঙ্গে সঙ্গে আমার কাছে গিফট পৌঁছে গেছে। এটা শুধুমাত্র ব্লিঙ্কিটের জন্য, এটা কোনো প্রমোশন না, বাট বলতে বাধ্য হলাম। ওইটা একটা মাত্র অ্যাপ যেটার জন্য আমরা ঝটঝট করে কোনো গিফট পাঠাতে চাইলে পাঠিয়ে দিতে পারি, যদি সেটা তার লোকেশনে এক্সিস্ট করে। তো ভিডিও তারা বললে থ্যাংক ইউ দা। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারবে, বেল আইকনটা টুন করে দাবিয়ে দেবে। টাটা।